বেঙ্গল সাফারি পার্কের বিতর্কিত সিংহ দম্পতি আকবর ও সীতার নাম বদল হলো সুরজ ও তনয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সাফারি পার্কের ওই সিংহ দম্পতির নামকরণ করেছেন বলে জানা গিয়েছে। অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর এই নাম সাজেস্ট করেছিলেন, আর নাম বদলের পর যাবতীয় বিতর্কে জল ঢেলে স্বস্তিতে রাজ্যের বন দফতর। আমাদের যেটা সার্কিট বেঞ্চে যেটা আমাদের এখানে মামলা ছিল, সেই মামলাটাকে সেখানে ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে। কেননা যেটা গ্রিভান্স ছিল যে এটা নাকি পশ্চিমবঙ্গ সরকার তার নাম দিয়েছে, আমরা সেটা প্রমাণ করে দিয়েছি যে এটা ত্রিপুরা গভর্নমেন্ট তার সেখান থেকে জু অথরিটি থেকে নাম দেওয়া হয়েছে এবং আমাদের কোনো রোল নেই। যে মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নলেজে এসছে, আমরা ইমিডিয়েটলি সেই নামগুলোকে, যাতে এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল নাম না থাকে সেটার ব্যবস্থা করে আমরা নতুন নাম দিয়ে নামকরণ করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছি। নতুন নামকরণটা এই মুহূর্তে আমাদের মনে পড়ছে না। প্রসঙ্গত 12ই ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহীজলা জিওলজিক্যাল পার্ক থেকে রাজ্যের বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল সিংহ দম্পতি আকবর ও সীতাকে। 2023 সাল থেকে অ্যানুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রামের কর্মসূচি গৃহীত হলে ত্রিপুরা থেকে একজোড়া সিংহ আনার অনুমোদন মেলে কেন্দ্রীয় জু অথরিটির তরফে। সব যাচাই করে দেখা যায় প্রাণী বিনিময়ের দিক দিয়ে আকবর ও সীতাই সব থেকে ভালো দম্পতি। সেই অনুমোদন মতো চলতি বছরের 12ই ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে সড়ক পথে বেঙ্গল সাফারিতে পৌঁছায় ওই দম্পতি। আকবর ও সীতা নামে সিংহ সাফারিতে পৌঁছানোর পরই নাম নিয়ে বিতর্ক হয়। এই অরাজনৈতিক সংগঠনের তরফে রাজ্য সরকারের কাঠগড়ায় তুলে সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয়। এরপরেই মামলায় রাজ্যের অবস্থান স্পষ্ট জানিয়ে দেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী। মামলার শুনানির পর জুলাই মাসে মামলার নিষ্পত্তি হয়। আমি ফার্দার বলেছিলাম যে এই ম্যাটার যদি হতে পারে একমাত্র পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে ট্রিট হতে পারে, কোনো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে হবে না। কোর্ট সেটা আমার মান্যতা দিয়েছে, এই জন্য কোর্ট বলেছে দি রিট পিটিশন ইজ হিয়ার বাই ডিসপোজড অফ। হাউএভার ওরা যদি এটাকে পিআইএল হিসেবে ফাইল করতে চায়, তবে জুরিসডিকশনাল মানে অনারেবল চিফ জাস্টিসের কাছে সেই পাওয়ার আছে, তবে সেখানে ফাইল করতে পারে। বিকজ দি অলরেডি গ্রিভান্স হ্যাজ বিন এক্সস্টেড, সুতরাং নো পিআইএল ক্যান নট বি অলসো ফাইল। এই মামলা নিষ্পত্তি হতেই মুখ্যমন্ত্রীর কাছে নামকরণের প্রস্তাব পাঠানো হয়। সেই মতো মুখ্যমন্ত্রী সিংহ দম্পতির নাম বদলে আকবর ও সীতা থেকে সুরজ ও তনয়া রাখেন। জয়দীপবাবু জানান যে ত্রিপুরা সরকার ও সংশ্লিষ্ট জু অথরিটি ওই সিংহ দম্পতির নামকরণ করেছিল, তাতে আমাদের রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।